দুর্গোৎসবে দিনক্ষণ এগিয়ে আসায় ব্যস্ততা বেড়েছে মণ্ডপগুলোতে। প্রতিমা সাজিয়ে তোলার সঙ্গে সঙ্গে চলছে মণ্ডপের সাজসজ্জার কাজও। উৎসব নির্বিঘ্ন রাখতে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখছে প্রশাসন। দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও জানাতে এবার রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, রাজশাহীতে এবার কতটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখা যাচ্ছে, নিরাপত্তার বিষয়ে কি তথ্য জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা? মুস্তাফিজ, শেষ মুহূর্তে পূজা মণ্ডপের প্রস্তুতিগুলো কেমন দেখা যাচ্ছে? প্রতিমা সহ নানা কাজগুলো তো এখন শেষ পর্যায়ে রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে কি তথ্য দেওয়া হয়েছে? এখন আমরা এখানে রাজশাহীর যে কান্তি কালী মন্দির আছে সেখানে অবস্থান করছি এবং এখানে প্রতিমাগুলো বিশেষ করে দুর্গতি নাশিনী যে দুর্গার আবির্ভাব অর্থাৎ আর একদিন পরে অর্থাৎ 9 তারিখে ষষ্ঠীর মধ্য দিয়েই কিন্তু এর আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং সাজসজ্জার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু এখন সম্পন্ন করার চেষ্টা করছেন, কেননা হাতে সময় একবারেই নেই এবং এইবার দেবী আসছেন এবং যারা পুরোহিত রয়েছেন পুরোহিতরা বলছিলেন যে দুর্গতি নাশিনী দেবী এবার যে বিনষ্ট বা অশুভ শক্তিকে দূর করতে, শান্তি বিরাজ করতে, শান্তির বার্তা বয়ে নিয়ে আসবেন, এমনটি কিন্তু তারা বলছিলেন এবং তারা এবার দেবী দোলাই আসবেন এবং ঘটকে করে ফিরে যাবেন। এখন পর্যন্ত রাজশাহীতে যে পরিসংখ্যান অর্থাৎ এখন পর্যন্ত বলা হচ্ছে রাজশাহী জেলাতে 390টি এবার পূজা মণ্ডপে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজশাহী মহানগরীতে হবে 78টিতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তার কথা যদি বলা হয়ে থাকে এরই মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা কিন্তু এই বিষয়টি নিয়ে তারা একাধিক বৈঠক করেছেন। বিশেষ করে র্যাব, পুলিশ সহ যৌথ বাহিনীর যে বিষয়টি রয়েছে তারা নিরাপত্তার বিষয়টি পুরোপুরি নিশ্চিত করছেন এবং তারা বলছেন যে এবং তারা আশাও করছেন যে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অরাজকতা ছাড়াই সুষ্ঠুভাবেই কিন্তু শারদীয় যে দুর্গা উৎসব সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং এখন পর্যন্ত কোনো প্রকার নাশকতা আর কোনো খবর কিন্তু গোয়েন্দা তথ্যও কিন্তু নেই। অর্থাৎ বাহিনী বলছেন যে তাদের পক্ষ থেকে নিরাপত্তার যে বেষ্টনী সেটি কিন্তু এর মধ্যে কয়েক স্তরের যে নিরাপত্তা বেষ্টনী সেই প্রস্তুতি তারা রয়েছে। সেই সাথে এখন থেকেই কিন্তু সাদা পোশাকধারী যে আইনশৃঙ্খলা বাহিনী আছেন তাদের পাশাপাশি কিন্তু সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে সীমান্তগুলোতেও কিন্তু নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং তারা প্রতিনিয়তই বলছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছিল, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের সার্বিক প্রস্তুতি রয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এবং তাদের গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু প্রতিনিয়ত মাঠে কাজ করছেন এই বিষয়টি নিয়ে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে এখানে যারা প্রতিমা তৈরি করছেন বা বিভিন্ন যে মণ্ডপগুলো রয়েছে সেখানেও যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা এখন পর্যন্ত বলা যেতে পারে কোনো প্রকার আশঙ্কা ছাড়াই কিন্তু অনেকটা উৎসব মুখর যে পরিবেশ বলতে পারি সেটি কিন্তু এখন পর্যন্ত বিরাজ করছে এবং রাজশাহী নগরীতে গেলবারের তুলনায় এবার কিন্তু রাজশাহী জেলাতে বেশ 78টির মতো কিন্তু এবার পূজা মণ্ডপ কম হয়েছে। অর্থাৎ গেলবার যেখানে হয়েছিল 468টি এবার সেখানে হচ্ছে 390টি এবং রাজশাহী মহানগরীতে হয়েছিল 79টি, সেখানে এবার রাজশাহীতেই হচ্ছে 78টি। তো এখন পর্যন্ত এই যে এখানে যারা রয়েছেন অর্থাৎ তবে এই কারিগর যারা রয়েছেন তারা কিন্তু একটি কথা বলছিলেন যে গেলবার তারা যে দামটি পেয়েছিলেন, প্রতিমার যে দামটি পেয়েছিলেন এবার কিন্তু তাদের খরচ অনেক হয়ে যাচ্ছে কিন্তু সেই তুলনায় তারা দাম পাচ্ছেন না। অর্থাৎ প্রতিমার দামটি তারা বলছিলেন যে গেলবারের তুলনায় এবার একটু কম, কেননা এবার কিন্তু তারা এখানে যারা সাজসজ্জার কাজে রয়েছেন বিশেষ করে যে এইখানে যে অর্নামেন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে এগুলো কিন্তু ভারত থেকেই তারা নিয়ে আসেন, পার্শ্ববর্তী দেশ থেকে, কিন্তু এবার নানাবিধ কারণে রাজনৈতিক পরিবর্তন বা পরিস্থিতির কারণে কিন্তু তারা বলছিলেন একটু অস্থিরতার কারণে তারা এই জিনিসগুলো নিয়ে আসতে পারেননি, যার ফলে তাদের এইখানেই যে রয়েছে অর্থাৎ দেশীয় যে সাজসজ্জার যে বিষয়গুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তাদের যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন করছেন এবং তারা আশা করছেন যে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ 9 তারিখের আগেই দেবী যে ষষ্ঠীর আগেই কিন্তু তাদের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু তারা সম্পন্ন করতে পারবেন এবং তাদের এর মধ্যে কিন্তু বলা হচ্ছে যে রাজশাহী নগরীর যে পূজা মণ্ডপগুলো রয়েছে যেগুলোতে প্রতিমা তৈরি করা হচ্ছে সেগুলোতে কিন্তু শেষ তুলির আঁচড় কিন্তু এর মধ্যেই কিন্তু সম্পন্ন করা হয়েছে। এখন যে সাজসজ্জার যে বিষয়টি রয়েছে সেটি কিছুটা বাকি রয়েছে, সেটিও হয়তো আগামীকালের মধ্যেই সম্পন্ন করা হবে এবং এখন পর্যন্ত
রাজশাহীতে দুর্গ উৎসব নিয়ে কোনো প্রকার শঙ্কা নাই এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, এটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে দুর্গোৎসবের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।